ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো এবং ভালো মতোই অঙ্কগুলো করছো। তো আজকে আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো আবার শুরু করছি। 6-এর 3 নাম্বার, 6-এর 1-2 হয়ে গেছে, 3 নাম্বার 4 নাম্বার এই অঙ্কগুলো আমরা করব। তো 6-এর 3 নাম্বারটা কি আছে? x বাই lm minus n square equal to y by mn minus l square equal to z by nl minus m square, এটা দেওয়া আছে। ইকুয়াল টু এটাকে কি বলা হয়? কে ধরি। তো এক্স ইকুয়াল টু, বারবার বলছি যে এই চ্যাপ্টারটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা খুবই সহজ, কিন্তু এখান থেকে মোটামুটি আমাদের সাত নাম্বারে কোশ্চিন থাকে মাধ্যমিকে। কাজেই এই চ্যাপ্টারটা যদি খুব ভালো করে করা যায়, তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কারণ আমি প্রত্যেকটা অঙ্কই করে দিচ্ছি। কারো যদি খামতি থেকে যায়, যারা বর্তমানে মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে উপকারী যেমন, আর যারা হচ্ছে এবছর 10-এ উঠলে নিউ 10 তাদের ক্ষেত্রে তো ভীষণ ভালো কার্যকরী হবে। কারণ প্রত্যেকটা অঙ্ক যথাযথভাবে শেখার ফলে অঙ্কের যে ভীতি সেটা পুরোপুরি দূর হয়ে যাবে এবং দেখা যাবে সাধারণ ছেলেও অসাধারণ হয়ে যাবে। একদম 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। খুব ভালো করে খুব ফলো করো, এবং যদি নিউ হয়ে থাকো, নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও, আর বন্ধু বান্ধবকেও শেখার জন্য শেয়ার করে দিও। তো এক্স lm মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু কে। আর চ্যাপ্টার শেষে আমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলোও বলে দেব। মানে এই চ্যাপ্টারের কোনটা কোনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা বলে দেব, কিন্তু আমি ডিটেল সব অঙ্কগুলো করাচ্ছি। y বাই mn মাইনাস l স্কোয়ার ইকুয়াল টু কে, z বাই nl মাইনাস m স্কোয়ার ইকুয়াল টু কে। তাহলে আমরা x ইকুয়াল টু কে ইন্টু lm মাইনাস n স্কোয়ার, y ইকুয়াল টু কে ইন্টু mn মাইনাস l স্কোয়ার এবং z ইকুয়াল টু কে ইন্টু ml মাইনাস nl nl মাইনাস, ঠিক আছে। তো x ইকুয়াল টু এটা হলো, পরের অঙ্কটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব। তো এইবার লেফট হ্যান্ড সাইড এখানে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0 এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে যেহেতু এটা একদিকে মান নির্ণয় করতে হচ্ছে, সেই জন্য আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছুই লিখবো না, সোজাসুজি লিখবো lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু l এর মান l, x এর মানটা আমরা বসিয়ে দিব কে ইন্টু lm মাইনাস n স্কোয়ার প্লাস m, y এর মান কত, কে ইন্টু mn মাইনাস l স্কোয়ার প্লাস n ইন্টু z এর মান হচ্ছে কে ইন্টু nl বারবার ভুল হচ্ছে, nl মাইনাস m স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এটা একদম ভেঙে দেব, কে এল স্কোয়ার এম মাইনাস কে এল
এম প্লাস কে এম স্কোয়ার এন মাইনাস কে এম এল প্লাস কে এন স্কোয়ার এল মাইনাস কে এম স্কোয়ার এন। এবার দেখি কে এল স্কোয়ার এম আছে কি, কে এল স্কোয়ার এম দেখতে পাচ্ছি কি, ভুল লিখেছি কোথাও? হ্যাঁ ভুল লিখেছি, যে পরেরটা কে কে এম স্কোয়ার এন মাইনাস কে এম এল স্কোয়ার। তাহলে এটা একই জিনিস, কেটে গেল। কে এল এম কে এল এম কে কে এটা কি, কে এল এম কেন হলো? কে এল এন স্কোয়ার, কি গন্ডগোল করেছি, কে কে এল এন স্কোয়ার, কে এল এন স্কোয়ার, চিন্তা করো। কে এল, এই যে কে এল এন স্কোয়ার প্লাস কে এম এম স্কোয়ার এন মাইনাস কে এম এল স্কোয়ার, কে এম এল স্কোয়ার। এবার ঠিক আছে, কি করেছিলাম কে জানে। তাহলে কে এল এন স্কোয়ার, কে কে এল এন স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, কেটে গেল। কে এম স্কোয়ার এন, কে এম স্কোয়ার এন, তাহলে কি হয়ে গেল, 0। এটা প্রুভড। তো একই রকম পরের অঙ্কটা, সেটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, একই রকম একদম সহজ টাইপ। এখানে এক্স এর মান আমরা বের করে নিব, ওয়াই এর মান বের করে নিব, কে ধরে নিব, এক্স ওয়াই জেড এখানে বসিয়ে দিব, 0 চলে আসবে। এবার তাহলে হোমওয়ার্ক থাকলো কোনটা? হোমওয়ার্ক থাকলো 4 নাম্বারটা। এইবারে পরেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 6-এর 5 নাম্বারটা, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এটাকে আমরা এভাবে করতে পারি, উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি, উভয় দিকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ওপরেও হবে এ প্লাস 2 স্কোয়ার বাই এ মাইনাস 2 স্কোয়ার, অর তাহলে এইবারে আমরা এটা ভেঙেও দিতে পারি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। পরের লাইনে কি হচ্ছে, এখানে লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে তাহলে ওপরে থাকছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, অর এইবারে আমাদের উত্তরটা দেখে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ যোগ বা যোগ ভাগ, হ্যাঁ, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটাও মানে ওপরেরটা ওপরেও লিখবো নিচেও লিখবো। তারপর কি হচ্ছে, মাইনাস করছি ওয়াই স্কোয়ার, নিচেরটাকে একবার বিয়োগ করব,
একবার যোগ করব। একই রকম সিস্টেম আমি এক্ষেত্রেও করব। এটাকে যেহেতু বিয়োগ করছি, যোগ ভাগ বলবো না, ভাগ যোগ। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 উপরে লিখলাম, আবার নিচেও লিখলাম, একই জিনিস। সিস্টেমটা বুঝে যাও। 4 এই হলো, এখানে যেহেতু অনেকগুলো মান সেই জন্য আমি ব্র্যাকেট ইউজ করছি। এবার নিচেরটাকে বিয়োগ দিয়ে দিব, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 বাই, এটা নিচেরটা কি প্লাস করেছি, এটাও আমরা প্লাস করব, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে পদ্ধতিটাকে কি বলে? ভাগযোগ প্রক্রিয়ায়। ভাগযোগ প্রক্রিয়ায়, ভাগযোগ প্রক্রিয়া, এটাকে ভাগযোগ প্রক্রিয়া বলা হয়। এইবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এবারে হচ্ছে ব্র্যাকেট তুলে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 4a মাইনাস 4, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ওকে, এইবারে দেখা যাক, এ স্কোয়ার কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, মাইনাস 4 প্লাস 4 কেটে গেল, আর এখানে কাটলো 4a কাটলো। और খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8a, উপরে কত থাকলো 8a, আর 2a স্কোয়ার প্লাস 8 और এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কি বোঝা যাচ্ছে? তো খুব ভালো বোঝা যাচ্ছে। প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8a, নিচে কমন যাবে 2, তাহলে এ স্কোয়ার প্লাস 4, 2 4 8, তাহলে আমাদের কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটা আমাদের প্রুভড, প্রমাণিত। আমাদের এই সাইডটা কি দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলেছে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ভালো অঙ্ক। এই যে অঙ্কটা দেখা যাচ্ছে, এই অঙ্কটা, পরের অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটা মানে এই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না, একটাও না। 6-এ 1 2 করালাম, কিন্তু করাতে তো হবেই সহজ থেকে, তবেই না আমরা কঠিন অঙ্কের দিকে যেতে পারবো। শুধু যদি ইম্পর্টেন্ট অঙ্ক করি তাহলে তো সেটা শেখা হয় না, ঠিক আছে? কিন্তু এখানকার ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের এই দুটো, পরেরগুলো আছে। এখান থেকে আমরা এই যে এই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু করতে হবে, শেখার দরকার আছে, তাই করে দাও। তো 6 নাম্বারটা আমরা এবার করব। 6 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট। 6 নাম্বারটাও তো x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b, এটা দেওয়া আছে। এখন পরের দিকে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 4a বাই x মাইনাস 4a,
প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। এটা একদম সুন্দর কায়দা করে করতে হবে। এক্স ইকুয়াল টু তাহলে 4a ইন্টু 2b লেখা যায়, তাই তো? লেখা যায় বাই a প্লাস b, और x বাই 4a লিখতে পারি তো, ইকুয়াল টু 2b বাই a প্লাস b। এইবার যোগ ভাগ করব। এবার যেহেতু উপরে যোগ আছে প্লাস আছে, এটার ক্ষেত্রে আমি ভাগযোগ বলেছিলাম, তাই না? মাইনাস করেছিলাম, ভাগযোগ বলেছিলাম। আর যদি প্লাসটা আগে করতাম তাহলে যোগ ভাগ বলবো। তাহলে কি দেওয়া আছে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। এক্স এক্স লিখবো, নিচেও লিখবো, উপরে লিখলাম। তারপর 4aটাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। একই রকম প্রসেসে 2b দুইবার লিখব, 2b লিখলাম। এইবার একবার যোগ করব আর একবার বিয়োগ করব। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া। কি অঙ্কগুলো মজা লাগছে তো? জানি না মজা লাগছে কিনা, কোনো রেসপন্স নেই, তাই না? সত্যি মনে হচ্ছে ক্লাসেও অনেক সময় রেসপন্স পাওয়া যায় না, এখানেও পাওয়া যাচ্ছে না, তবু আমাদের করতে হয়। তো যাই হোক, কোনো রেসপন্স নেই। এই যে অঙ্কগুলো প্রত্যেকটা করানো হচ্ছে, তাতে ভালো লাগছে কিনা, কতটা উপকারে লাগবে কিনা জীবনে, মনে হচ্ছে লাগবেই না, এইরকম কোনো রেসপন্স নেই। কিন্তু অন্যরকম উল্টাপাল্টা ভিডিও করলে তাতে কত রেসপন্স এবং কত কমেন্ট, অবাক হয়ে যাই আমি। কিন্তু কি করব? তো a প্লাস 3b, ওপরে কি হলো? a+3b। যেহেতু কাজটা শুরু করেছি, নিজের মতো করেই করতে হবে। অনেক সময় বাচ্চারা যখন কোনো রেসপন্স করে না, তবু আমাদের যেমন করতে হয়, এখানেও সেই ধৈর্য রেখেই আমাকে করতে হবে। এটা আমি বুঝে গেছি। কতদিন সবাই বোবা হয়ে থাকছে আমি সেটাই দেখতে চাই। তো এই বেরোলো এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, এই মানটা আমাদের এই বেরোলো, আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b, অর্থাৎ যেটা দেওয়া আছে সেটাকে আবার লিখছি, কারণ এইবার আবার আলাদা রকম করে বলছে। 4b, তাহলে 2a ইন্টু 4b লেখা যায়, 8abটাকে বাই a প্লাস b। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? x বাই 4b ইকুয়াল টু, 4bটাকে এদিকে নিয়ে আসলাম, 2a বাই a প্লাস b। একই রকম করে যোগ ভাগ প্রক্রিয়া করব, একই রকম করে যোগ ভাগ প্রক্রিয়া করব। এক্স অর এক্স আমি ওপরেও লিখব, নিচেও লিখব। এক্স আমি ওপরেও লিখব, নিচেও লিখব। এবার 4bটাকে একবার যোগ করব, একবার যোগ করব, একবার বিয়োগ করব, ইকুয়াল টু, তাহলে এটাকে যোগ ভাগ বলে। 2a প্লাস a প্লাস b, এবং নিচে হচ্ছে 2a মাইনাস a মাইনাস b। এটা কি প্রক্রিয়া বলছে? যোগ ভাগ, যোগ ভাগ প্রক্রিয়া। এবার কি হলো? x প্লাস 4b
বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু ওপরে দাঁড়াচ্ছে 3a প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এটা 2 নাম্বার। এবার 1 ও 2 নং যোগ করে পাই, তাহলে কত হচ্ছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a, ওই যে 1 নাম্বার, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ যোগ হবে, প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস, এটা পুরো কমপ্লিট করে এক প্রশ্নমালা যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটাতে আমরা চলে যাচ্ছি একটু রেস্ট নিয়ে। খুব ভালো লাগছে যে এটা দ্রুত কমপ্লিট হয়ে গেল প্রায়, আর একটু টাইম লাগবে, আরো কিছু অঙ্ক রয়েছে। তো a প্লাস 3b বাই বি মাইনাস সি প্লাস 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এইবার এখানে বি মাইনাস এ আর এটা এ মাইনাস বি উল্টো, সেই জন্য আমরা কি করব, এটা যে কোনোটা থেকে কমন নিয়ে নিব, তাহলে a প্লাস 3b, প্রথমটা করছি না, দ্বিতীয়টা থেকেই কমন নিচ্ছি, প্লাস 3a প্লাস বি। কিভাবে কমন নিব, তাহলে মাইনাস কমন নিলে, মাইনাস যদি কমন নিই বিটা, এখান থেকে মাইনাস কমন, এটা প্লাস আছে বিটা মাইনাস আছে, তাহলে বি প্লাস হয়ে যাবে আর এ মাইনাস হয়ে যাবে, তাই তো? পরে লিখলাম, সামনে লিখলে মাইনাস এ প্লাস বি করে লিখতে হতো, আবার লিখতে হতো, তো একবারে আমি নিয়ে নিলাম। এবার পরের লাইনে কি হচ্ছে, এ প্লাস 3b বাই বি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 3a প্লাস বি বাই বি মাইনাস সি। এবার বি মাইনাস এ, বি মাইনাস এ তো দুটারই আছে লসাগু, তাহলে এ প্লাস 3b মাইনাস 3a প্লাস বি, বি মাইনাস এ কত ভালো অঙ্ক, সত্যি সুন্দর অঙ্ক, 3b মজার অঙ্ক আর কি, জটিল তো অবশ্যই, মাইনাস বি, তাহলে কত দাঁড়াচ্ছে 2b, মাইনাস 2a হচ্ছে না, একটা এ মাইনাস 3a, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেটা কি হয়, বিয়োগ করতে হয়, 3 থেকে 1 বাদ গেলে 2a বাই বি মাইনাস এ ইকুয়াল টু 2 কমন নিলাম, বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি মাইনাস এ কেটে গেল, তাহলে দেখা যাচ্ছে এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু 2, এটা কি, এটাই তো উত্তর দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে, না না দেয়নি, এটাই অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 2 অ্যান্সার। যেহেতু আমাদের কিছু মান নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমরা অ্যান্সার বলবো। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভীষণ মজার অঙ্ক। এইবার 7-এর গুলো, 7-এর অঙ্ক না 13-র গুলো করবো,
13 করে ফেলি না তো। আচ্ছা, 7-এরটাই করা হোক। 7-এর যে 1 নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট অঙ্ক অবজেক্টিভ হিসাবে, কিন্তু খুবই সহজ, কিছু নেই। a/3 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 ইকুয়াল টু, আমি কে ধরে নিচ্ছি, তাই না? আমরা কে ধরে নিলাম, তাহলে a/3 ইকুয়াল টু কে, b/4 ইকুয়াল টু কে, c/7 ইকুয়াল টু কে। a ইকুয়াল টু 3k, b ইকুয়াল টু 4k, c ইকুয়াল টু 7k। এইবারে আমাদের দেওয়া আছে, দেখাতে বলছে, দেখাও যে a প্লাস বি প্লাস সি বাই সি। কি দেখাতে বলছে? যে এটা দেখাতে বলছে a প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু 2। তাহলে এইটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে, 2 অ্যান্সার আসবে আমাদের। অতএব a প্লাস, এটা অবজেক্টিভ অঙ্ক থাকে, সি বাই সি, মানগুলো বসিয়ে দিই আমরা। এর মান কত? 3k, প্লাস বির মান কত? 4k, সির মান কত? 7k, বাই সি হচ্ছে 7k। তাহলে কত হলো? 14, 14k বাই 7k, কে কে কেটে গেল, 7 দুগুণ 14 হলো, অর্থাৎ 2। এটা অ্যান্সার লিখবো না, এটা যেহেতু অ্যান্সারটা দিয়ে দিয়েছে সেই জন্য প্রুভড লিখবো। এটা 2 নাম্বারের একটা কোশ্চেন হয়। পরেরটা, পরের অঙ্কটা 7-এর 2 নাম্বারটা, যেটা 7-এর 2, আমাদের a বাই কিউ মাইনাস আর, a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কে ধরি। বলছে যদি হয় তাহলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়াল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর মানও 0 হবে, আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর মানও 0 হবে। এই কথাটার অর্থ হচ্ছে তাই, তাই একটা লাইনেই মানটা কমপ্লিট করেছে। অতএব a বাই কিউ মাইনাস আর ইকুয়াল টু কে, b বাই আর মাইনাস পি ইকুয়াল টু কে, এবং সি বাই পি মাইনাস কিউ ইকুয়াল টু কে। তাহলে a ইকুয়াল টু কে ইন্টু কিউ মাইনাস আর, b ইকুয়াল টু কে ইন্টু আর মাইনাস পি, সি ইকুয়াল টু কে ইন্টু পি মাইনাস কিউ। এবার বলেছে a প্লাস বি প্লাস সি এর মান কত? 0। তাহলে মানগুলো বসিয়ে দিব। কে সবার থেকে কমন, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কে ইন্টু আর মাইনাস পি প্লাস কে ইন্টু পি মাইনাস কিউ, সি এর মানটা বসিয়ে দিলাম। তাহলে কে কিউ মাইনাস কে আর প্লাস কে আর মাইনাস পিকে প্লাস পিকে মাইনাস কে কিউ।
তাহলে কে কিউ কেটে গেল, কে আর কেটে গেল, পি কিউ কেটে গেল, এটা 0। আরেকটা কি আছে, আরেকটা সাইড দেওয়া আছে, এটা 1 নাম্বার সাইড দিয়ে দিলাম। এবং আরেকটা আছে পি এ, খুবই সহজ অঙ্ক, প্লাস কিউবি প্লাস আর সি ইকুয়াল টু, মানগুলো বসিয়ে দিই। পি এর মান হচ্ছে কে ইন্টু কিউ মাইনাস আর, প্লাস কিউ এর মান কিউ, বির মান হচ্ছে কে ইন্টু আর মাইনাস পি, প্লাস আর ইন্টু সি এর মান হচ্ছে কে ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু কে পি কিউ, কেটাকে আগে লিখি, হ্যাঁ, মাইনাস কে পি আর প্লাস কে কিউ আর মাইনাস কে, এই যে গুণ করছি, হ্যাঁ, এটার সঙ্গে এটা গুণ, মাইনাস কে পি কিউ প্লাস কে পি আর, কে পি আর একটার জন্য হলো না, মাইনাস কে কিউ আর, ঠিক আছে। তাহলে কে পি কিউ একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, কে পি আর কেটে গেল, কে কিউ আর কেটে গেল, ইকুয়াল টু 0। তাহলে 1 আর 2, এটার মানও 0, এটার মানও 0। এটাকে আমরা একবারে লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু এটা, তাই না? অতএব 1 নং ও 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই কি পাই, যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়াল টু, মাঝখানে দেখতে ভালো লাগবে এইভাবে লিখেছি, পি এ প্লাস কিউবি প্লাস আর সি প্রুভড। এইবার পরেরটা 3 নাম্বারটা বলছে, দেখাও যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখাও যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, এটাই এক্স এর সমান হবে। और ए एक्स प्लस बी वाई बाई ए इक्वल टू बी एक्स माइनस ए वाई बाई बी ইকুয়াল টু, আমি কি রকম করতে পারি, যোগ ভাগ প্রক্রিয়া চালাতে পারি। তো এটাতে কি করতে হবে, কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে। কিরকম করব আমরা, এখানে এ দিয়ে ওপর নিচে গুণ করব, এ কেও গুণ করলাম, তাহলে এ স্কোয়ার হলো, আর এটাকে বি দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা নিচে বি স্কোয়ার হলো। এইবার পরের লাইনে কি হচ্ছে, এ স্কোয়ার, এটা মানে এটাই আছে, এটা মানে এটাই আছে, কিন্তু এটাতে আমরা কিছু একটা কাজ করছি। এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার এক্স মাইনাস, এটা মানেই এটা হলো,
এটা ইকুয়াল টু এটা, অর না এই জিনিসটা এটাই হলো ইকুয়াল টু বি স্কোয়ার এক্স এ বি ওয়াই বাই বি স্কোয়ার। এটাকে আমরা কি করব, জায়গাটা ছোট হয়ে গেল, যোগ ভাগ করছি এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই, মানে নিচেরটা যোগ হচ্ছে, ওপরেরটা যোগ হচ্ছে, ইকুয়াল টু এ বি এক্স এ বি ওয়াই কেটে গেল, তাহলে কি থাকলো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে এক্স কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, অর্থাৎ এক্স দাঁড়ালো। এটা তো আমি কিছু করিনি আসলে, এটা মানে ক্যালকুলেশনটাকে ড্রপ করার জন্য, এটা মানে এটাই রয়েছে। তাহলে এটাকে আমরা আবার পরের লাইনে কি বলতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি ইকুয়াল টু, তাহলে কি দাঁড়ালো এক্স দাঁড়ালো। প্রত্যেকটা অনুপাত, এই যে প্রত্যেকটা মান, প্রত্যেকটা তাদের অনুপাত কি এক্স এর সমান, এখানে সাইডে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া, এক্স এর সঙ্গে সমান হলো, প্রমাণিত। কি অঙ্কটা বোঝা যাচ্ছে? খুব সুন্দর অঙ্ক, একটু আলাদা রকম, এই অঙ্কটা একটু আলাদা রকম করে মাথা খাটাতে হবে, এবং এর পরের অঙ্কগুলো আমাদের 8-এর অঙ্কগুলো এভাবেই করতে হবে, 8-এর 9-এর আমরা একই টাইপের অঙ্ক এখানটায় আমরা প্রথমের দিকে আমি সবসময় বলি যে টাইপের অঙ্কগুলো আমরা আগে করে নিয়েছি সেই টাইপেরই যদি থাকে আমরা সেই অঙ্কগুলো পট করে নেব, তাহলে আমাদের মাথা হালকা হয়ে যাবে, যে চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে 2-4টা অঙ্ক কঠিন আছে, সেই অঙ্কগুলো আমরা পরের দিকে করব, তাহলে মাথাটা অনেকটাই হালকা হবে যে অনেকগুলো অঙ্ক আমি একই নিয়মে করতে পারছি। 13, এবার দেখো 13-র 1 নাম্বারটা তোমরা নিজেরাই পারবে, a বাই 2 ইকুয়াল টু বি বাই 3 ইকুয়াল টু সি বাই 4, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় সব সময় আসে, এবং টেস্ট হোক ফাইনাল হোক আসার চেষ্টা আসে আর কি। ইকুয়াল টু কে ধরি সমান সমান রয়েছে, সেই জন্য আমরা কে ধরলাম, অর্থাৎ a বাই 2 ইকুয়াল টু কে, b বাই 3 ইকুয়াল টু কে, এবং c বাই 4 ইকুয়াল টু কে। এটা ইকুয়াল টু কে পরে লিখছি, a ইকুয়াল টু 2 কে, অত বড় মানটা লেখা যাবে না, b ইকুয়াল টু 3 কে, c ইকুয়াল টু 4 কে। এইটা মানে কে 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু কে। তাহলে পি কে আমি পি কে বার করলাম, পি কে বজ্রগুণন করলাম, পি কে ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c, অর এবার a এর মান জানি, b এর মান জানি, এবং c এরও মান জানি, সেই জন্য এগুলো বসিয়ে দেব। তাহলে পি কে ইকুয়াল টু 2 ইন্টু a এর মান হচ্ছে 2 কে, 2 ইন্টু 2 কে
বি এর মান হচ্ছে 3 ইন্টু 3k, 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k। তাহলে 2 দুগুণ 4k মাইনাস 3 3k 9k প্লাস 4 4 16k। তাহলে জমা টাকা 16 আর 4 20, 20k মাইনাস 9k, তাহলে কত হলো 11k। কি বোঝা গেল এটা? অতএব pk ইকুয়াল টু 11k, k কেটে গেল और p ইকুয়াল টু 11। p এর মান কত তাহলে? অতএব p এর মান 11 অ্যান্সার। এইবারে হচ্ছে একই রকম আরেকটা অঙ্ক রয়েছে 3 নাম্বারটা। 3 নাম্বারটাও খুব ইজি অঙ্ক। a to b ইকুয়াল টু 3:4 দেওয়া আছে। তাহলে এটা মানে কি? আমরা ধরে নিচ্ছি a ইকুয়াল টু 3k এবং b ইকুয়াল টু, এভাবে ডাইরেক্ট পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এত, তখন আমরা ধরে নিতাম পিতার বয়স এত সামথিং অফ কে, সংখ্যাটা এই ধরনের, এটা আমরা ধরে নিতে পারি b ইকুয়াল টু 4k এবং x is to y ইকুয়াল টু 5:7। এখানে আমরা কে ধরলাম, এখানে অন্য কিছু ধরবো। অতএব ধরি x ইকুয়াল টু 5m এবং y ইকুয়াল টু 7m। এইবারে আমাদের রেশিও বার করতে বলছে। খুব সহজ অঙ্ক, প্রত্যেকেই করতে পারবে। যে ভাবছো যে আমি অঙ্ক জানি না, আমার অঙ্ক করতে খুব ভয় লাগে, সে এই অঙ্কগুলো সহজেই করতে পারবে। শুধু ক্যালকুলেশনগুলো দেখতে থাকো এবং ঠিকঠাক করে টুকে নাও। 3ax মাইনাস by, আর সমস্যা কোথায়? যদি বুঝতে একবারে না বুঝতে পারো, 2 বার 3 বার 4 বার 5 বার নিজের বাড়িতে বুঝতে থাকো। এবার 3 এর মান কত? 3k, 3 এর মান 3k, x এর মান 5m মাইনাস b এর মান কত? b এর মান 4k ইন্টু y এর মান 7m। 4 ইন্টু b এর মান হচ্ছে 4k, ঠিকঠাক করে লিখবে 4k, y এর মান হচ্ছে 7m মাইনাস 7 ইন্টু এর মান হচ্ছে 3k ইন্টু x এর মান কত? 5m। ইকুয়াল টু, তাহলে কত গুণ ঠিকঠাক করে করতে হবে? 5 3 15, 3 3 9, 5 9 45, 45 mk বা km যাই হোক না কেন, 4 7 28 mk ডিভাইডেড বাই 4 4 16, 7 4 28কে আমি নামতা অত বেশি পারি না কিন্তু। 4 4 7 28, 4 দিয়ে গুণ, 8 4 32, 4 দুগুণ 8 9, 92, 4 4 16, 16কে 7, 6 7 42, 7 কে 7, 8
9 10 11 ওমা ভুল করছিলাম তাই না? 8 4 8 4 32 4 দুগুণে 8 9 10 11 11 92 না 112 112 এম কে মাইনাস দুটাই মাইনাস হচ্ছে। এবার পরেরটা কত হবে? 3 7 5 35 35কে 7 5 35 35কে 3 দিয়ে গুণ 3 5 15 3 3 9 10 3 3 9 10 105 এমকে বাই ডিভাইডে 45 থেকে 45 থেকে 28 বিয়োগ দিলে এটা 15 কত হলে 8 7 1 17 17 এমকে বাই এবার 112 থেকে 112 থেকে 105 7 5 12 7 7 জাস্ট 7 এমকে 7 এমকে 7 আসলো কিন্তু কি আসলো ওটা 17 ওটা 17 এসছে কি ঠিকঠাক আছে তো 17 হবে হ্যাঁ 17ই হবে তাহলে 17/7 এটা রেশিওতে আসছে আমাদের রেশিও এটা কি দিয়েছে এটা অনুপাত কত তাহলে 17:7 এটা অ্যান্সার আমরা বলবো। তো এরকম করে আমাদের পরের অঙ্কগুলো করব। তো আজকে এই পর্যন্তই। পরের অঙ্কগুলোতে পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।